আমি আশাবাদী, যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল, আমি চাই এলাকার সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের সমস্ত স্বাদগুলো আস্বাদন করবে, কথাগুলো শুনবে, নিজের জীবনকে উজ্জীবিত করার জন্য, আলোকিত করার জন্য, কোরআনের আলোয় আলোকিত করার জন্য মাহফিলের সমস্ত আলোচনাগুলো তারা মনোযোগ সহকারে শুনবে। এজন্যই তো যুব সমাজের উদ্যোগে মাহফিল। আমি আজকে যুবক ভাইদেরকে কেন্দ্র করেই কিছু কথা বলবো। ইসলামের যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব মূল্যায়ন করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মূল্যায়ন করছেন। তাদের মাধ্যমে সমাজ আলোকিত হয়, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাদের মাধ্যমে যুদ্ধ বিগ্রহ হয়। তারাই সকলে সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা করে তবে সমাজকে সারা আদর্শবান সমাজ গড়তে তাদের পক্ষে সম্ভব। যুবকরা যদি সমাজে ভালো কাজ থেকে পিছিয়ে পড়ে, যুবকরা যদি সমাজের মধ্যে মাদকাসক্ত হয়, যুবকদের আদর্শ যদি বিলীন হয়ে যায়, যুবকরা যদি নামাজ ত্যাগ করে, যুবকরা যদি ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়, ইয়াবার প্রতি আসক্ত হয়, গাজার প্রতি আসক্ত হয়, তো ওই সমাজ যত বড় হুজুর দ্বারাই নামাজ পড়াকটা কেন ওই সমাজ আলোকিত হবে না। সমাজ আলোকিত হবে আদর্শবান যুবক দ্বারা। মুহতারাম যুবক ভাইরা, এজন্যই তোমরা মাহফিল দিছ, যুবকদের উদ্যোগে মাহফিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, প্যান্ডেলের নিচে যুবকদের চেয়ে বুইরারা বেশি। মাইন্ডে নিয়ে কথা ঠিক কিনা? যুবকদের মাহফিল, কিন্তু যুবকরা আছে বিভিন্ন দোকানপাটে, এখনো চায়ের কাপটা শেষ হয় নাই, এখনো পরনারীকে দেখার সময় শেষ হয় নাই তার, এখনো ফেসবুক গুতানো তার শেষ হয় নাই, এখনো তার বিভিন্ন চ্যাট লিস্টে চ্যাটিং করা শেষ হয় নাই। তার চ্যাট শেষ হবে যখন প্রধান বক্তা আসবে আর কি। প্রধান বক্তা আসলে বলবে, যান এখন রাখি, পরে তোমাকে আবার মেসেজ দিব। হালাল প্রেম, কি প্রেম? যুবক ভাই, তুমি মনে করতেছো তোমার জিএফ, যে বুঝেন তো আপনারা নাকি? আমি আজকে যুবকদের নিয়ে আলোচনা করবো, তো আপনারা না বুঝলেও নাই, সমস্যা নেই। মনে করতেছে ওর জিএফ তাহাজ্জুদ নামাজের সময় তারে ডাইকে দেয়, যান উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ পড়বো না? ফজরের সময় ডাইকে দেয়, উঠো, নামাজ পড়বো না? তো সে তার বন্ধুর সাথে বলে, আমার জান যে কত ভালো, কত পরহেজগার, হিজাব পরে টিকটক করে। কি করে? হিজাব পরে টিকটক করে, অনেক ভালো, পুরো জান্নাতে, চাল চালায় জান্নাতে চলে যাবে। তো তার যে জিএফ এই কাজগুলো করে, সে মনে করতেছে হিজাব পরলেই মনে হয় জান্নাতে হয়ে যাবে। মুহতারাম, এগুলো শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। আজকে যুবক ভাই, আজকে এই সমাজের যারা অবিবাহিত যুবক যারা আছো, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি, তোমরা একটু আসো, তোমাদের সাথে একটু কথা আছে আমার। যারা অবিবাহিত যুবক, এখনো বিয়ে করো নাই, আসো একটু, তোমার সাথে আমার একটু কথা আছে, মাহফিলে আসো। যারা এক বিয়ে করছে তোমরাও আসো, যারা 2 বিয়ে করছে তোমরাও আসো, যারা 3 বিয়ে করছে তুমিও আসো, যারা 4 বিয়ে করছে, না তোমার আশা লাগবে না, আমি তোমার কাছে যাবো, কারণ তুমি আমাদের চেয়ে অনেক তর্কে বড় হয়ে গেছে। তো তোমার সাথে কিছু কথা আছে যুবক, তুমি আসো, দিন সম্পর্কে তোমার সাথে কিছু কথাবার্তা আছে। তুমি ভাবতেছো তোমাকে আল্লাহ তাআলা এমনি বানায় রাখছে, তুমি ভাবতেছো তোমাকে আল্লাহ তাআলা এমনি ফেলায় রাখছে, তুমি তোমার যৌবনটাকে কিভাবে যে ব্যয় করতেছো ভাই। সারাটা দিন মেয়েদের পিছনে এমন ভাবে দৌড়াচ্ছে, আরে রাস্তাঘাটের কুকুর, একটা পুরুষ কুকুর তার যৌন আকাঙ্ক্ষা পুরো করার জন্য একটা নারী কুকুরের পিছনে এত সময় ব্যয় করে না, যেমনি ভাবে বর্তমান সমাজের ছেলেরা মেয়েদের পিছনে সময় ব্যয় করে। 24টা ঘন্টা সে ফেসবুকে, 24টা ঘন্টা সে
মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, সে যে কি করে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু নারীর পিছনে চলে যাওয়ার কারণে, শুধু নারীর পিছনে চলে যাওয়ার কারণে। একটা সপ্তাহ যদি কোনোভাবে একটা সপ্তাহ যদি মোবাইল থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যদি এরকম আইন পাশ করা হয় যে মোবাইলের মধ্যে কোনো নারী দেখা সম্ভব না, তো দেখবেন এই মোবাইলগুলো দিয়ে গাট্টা খাইব, গাট্টা। এই মোবাইল আর চলবেই না, অচল হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, একটু বুঝি তোমাকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ও যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যৌবন দিবেন, এই যৌবনগুলোকে কাজে লাগাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো যুবক ভাই সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে থাকে, তার সিজদা যদি দীর্ঘ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধ বয়সে 70 রাকাত নামাজ পড়ার চেয়েও তার একটা সিজদার মূল্য আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যুবক, তুমি তোমার যৌবনকালটা কোথায় ব্যয় করতেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমার যৌবন সম্পর্কে আল্লাহর কাছে প্রশ্ন করবে। আল্লাহ তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করবে, তুমি যৌবনকাল কোথায় কাটাইছো? তুমি তোমার যৌবনকাল কোন মেয়ের পিছনে কাটাইছো, কোন সময়ে কাটাইছো? ও যুবক ভাইরা, তুমি তোমার সময়কে মূল্যায়ন করো। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি ভাবছো তোমাকে আমি পৃথিবীতে এমনি এমনি পাঠাইছি? তোমাকে কোনো প্রশ্ন করা হবে না, তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে না। তুমি কি ভাবছো তোমাকে এমনি এমনি পাঠাইছি? আর এই দুনিয়ার গরু, ছাগল, হাঁস, মুরগির জন্য তো জাহান্নাম বানাই নাই, আমি জাহান্নাম বানাইছি নারী, পুরুষ, জিন জাতি, মানুষ জাতির জন্য। তুমি ভাইবো না জাহান্নামগুলোকে আমি এমনি ফালাই রাখবো। অবশ্যই জাহান্নামে ভরবো আমি পুরুষ এবং নারী দ্বারা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যুবক, তুমি তোমার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরাই দিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে এবং জাহান্নামের দ্বার প্রান্তে যে সমস্ত ফেরেশতাগুলো আছে তাদের হৃদয় হবে কঠোর, হৃদয় হবে কঠোর। তোমার আর্তনাদ, চিৎকার, চেঁচামেচিগুলো তাদের কানে যাবে না, তোমার চোখের পানিগুলো দ্বারা তাদের কোনো মায়া হবে না। মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ করেছে, চুল চিরা আদেশকেও তারা বরখাস্ত করবে না, ওই চুল চিরা আদেশকেও তারা অমান্য করবে না। যে আদেশ করেন নাই সে আদেশ থেকে তারা দূরে সরে থাকবে। সম্পূর্ণরূপে রব্বে কারীম যেভাবে তাদেরকে আদেশ করেছে ওই আদেশগুলো তারা পালন করবে। বোবা হবে, বধির হবে, এমনভাবে তারা পিটাইবে রে ভাই, কোনো মায়া দয়া তখন তাদের মধ্যে থাকবে না। আমার যুবক ভাইয়েরা, যৌবনকালকে কোন দিকে কাটাইতেছো একটু ভাবো, একটু ভাবো। আল্লাহ নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। এমন যুবক, যে যুবক নাকি তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন নাকি একদম সূর্যের নিচে টকবক টকবক করে ফুটতে থাকবে, কোথাও কোনো ছায়া থাকবে না, ইয়া নাফসি পড়তে থাকবে সবাই, ওই ঘন কালো মুহূর্তে রব্বে কারীম কিছু যুবক শ্রেণীদেরকে আরশের ছায়াতলে স্থান দিবেন। আল্লাহ নবী বলেন, এরা হচ্ছে ওই সমস্ত যুবক
যারা নাকি তাদের যৌবনকালগুলোকে ইবাদতের মধ্যে কাটাইছে। কিসে কাটাইছে? ইবাদতের মধ্যে কাটাইছে। আর এই বুড়াকালে তো আর যৌবন টকবক করে না, তখন এমনি মসজিদের দিকে ছুটে, সারাদিন ইবাদত করতে মন চায়, তাসবিহ তাহলিল আদায় করতে মন চায়, দুষ্টমি তো করতে মন চায় যৌবনকালে। দুষ্টমি কোথায় করতে মন চায়? যৌবনকালেই দুষ্টমি যত। এই জন্যই যৌবনকাল আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যদি কোনো যুবক তাহাজ্জুদের সময় উঠে ফজরের তাহাজ্জুদের জন্য ওযু করে ঠান্ডা পানি দিয়ে, আল্লাহর কাছে এটা এত এত পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো দেখো আমার যুবকেরা, আমার এই বান্দারা যৌবনকাল, বিবির সাথে সময় কাটানোর সময়কাল, বিবির সাথে খেতা মুড়ি দিয়ে শোয়ানোর সময়, শীতের মৌসুম ল্যাপ ওঠানোর সময় না, ওই মুহূর্তে আমার এই যুবক আল্লাহর বান্দা, আল্লাহ বলেন এই বান্দাটা যখন উঠে তাহাজ্জুদের জন্য আমার সামনে দণ্ডায়মান হওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রাউড ফিল করে, সমস্ত ফেরেশতাদের সাথে গর্ব করে বলে যে দেখো দেখো আমার এই যুবক বান্দা আমার জন্য কত পাগল। সুবহানাল্লাহ। যুবক, তুমি নারীর পিছনে আসক্ত হইছো। আল্লাহ, যে নারী আল্লাহু আকবার বেশি দিন তার যৌবন টিকবে না, রূপ লাবণ্য টিকবে না, এমন কিছুর পিছনে তুমি আসক্ত হইছো, হয়তোবা একদিন, 2 দিন, 3 দিন পর সে তোমার অস্বীকার করবে। লাউ আহসানতা ইলা ইহদাহিন্নাদ দাহর, যদি তুমি সারাটা জীবন নারীর পিছনে সময় ব্যয় করলা, নারী যা চায় তাই দিলা, সে যা বলে তাই করলা, সে যা কিনে দিতে বলে তাই দিলা, একটা সময় সুম্মা রাআত মিনকুন্না শাইআ, যদি তোমার মধ্যে একটু ভুল দেখে ওই নারী বলে ফেলবে, ক্বালাত মা রাআইতু মিনকুন্না খায়রান কত্তু, আমি জীবনেও তোমার মধ্যে কোনো কল্যাণ দেখি নাই। নাউযুবিল্লাহ। কোন নারীর পিছনে ছুটতেছ বান্দা? কোন নারীর পিছনে ছুটতেছ যুবক? আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে ফিরে আসো। এবার আসি, আমার কিছু যুবক ভাইয়েরা আমার কাছে বলে, হুজুর বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেয় না বাপে? বাপে কি দেয় না? বাবার কাছে বলি, বাবা বিয়ে দেয় না। আছে না এরকম? আছে, অনেক আছে। আমি সেদিন বাড়িতে যাচ্ছিলাম, সিএনজিতে বসে আছি, তো সিএনজি ড্রাইভারের সামনে একজনে বৈশা বলতেছে, কি যুগ আইলো ফোয়া ফাইন, বাপের কাছে কইতেছে, আব্বা হয় মোটর সাইকেল কিনা দাও, তাহলে বিয়ে দাও। কি কয়? হয় মোটর সাইকেল নাইলে বিয়া। কি যুগ আইলো হুজুর? আমি কইতাছি যে সে যে মোটর সাইকেল আর বিয়ে চাইছে, তার এই উচিত তো ছিল মোটর সাইকেল না নিয়ে বিয়ে করাই দেওয়া, বিয়ে করাই দেওয়া। আজকে সমাজে সত্য কথা বলতে, যেটা আমাদের সমাজে বিয়ে কঠিন হয়ে গেছে, আর জিনা ব্যভিচার সয়লাব হয়ে গেছে। বিয়েকে আমরা কঠিন বানায় ফেলছি, আর জিনা ব্যভিচারগুলোকে সহজ বানায় ফেলছি। চরম বাস্তবতা। আপনি একটু খেয়াল করে দেখেন, বর্তমান সমাজে এমনভাবে জিনা ব্যভিচার বেড়ে গেছে, এমনভাবে নারীর প্রতি ছেলেদের আসক্ত বেড়ে গেছে, যে সারা দিন ইন্টারনেটে একটা ছেলে চাইলেই একটা মেয়েকে পটায় বিয়ে করে, পটায় অমুক জায়গায় তমুক জায়গায় নিয়ে যেতে পারে, পার্কে এদিক সেদিক অনেক জায়গায় এখন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ঘুরতে পারে। এটার ব্যাপারে কোনো সমস্যা নেই, এটার ব্যাপারে আজকে বাবা মা স্বাধীন। কিন্তু ছেলে যখন বলবে আমি বিয়ে করতে চাই, আমরা বাবা মারা মনে করি ছেলে মনে হয় নির্লজ্জ হয়ে গেছে। আসলে ছেলে নির্লজ্জ হয় নাই। ছেলে যে সাহস করে বলছে কথাটাকে আপনার মাথায় রাখা উচিত। আমরা অনেকে মনে করি ছেলের তো হুজুর বিয়ের বয়স হয় নাই, আমরা এই কথাটা ভুল মনে করি। ছেলের বিয়ের বয়স হয়নি, এটা আপনাকে কে বলছে? আচ্ছা, খাওয়ার সময় হয় কখন? যখন খিদা লাগে, তাই না? যখন মানুষের খিদা লাগে তখনই তো সে বলে আমার খিদা লাগছে, তখন তার সামনে খাবার পেশ করা হয়। যখন কোনো ছেলে কিংবা মেয়ে বলে আমার বিয়ে করার প্রয়োজন, বুঝতে হবে তার যৌন খিদা লাগছে। এই মুহূর্তে যদি তাকে হালালভাবে খাবার পরিবেশন না করা হয়, এই ছেলে হারামের দিকে নজর দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো সন্তানের উপযুক্ত বিয়ের বয়স হয়ে যায় আর বাবা মা যদি বিলম্ব করে, মাসালাটা শোনেন, হাদিস, সুস্পষ্ট হাদিস, যদি কোনো সন্তানের বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায় আর যদি বাবা মা কাল বিলম্ব করে, তাকে সময় মতো বিয়ে না দেয়, ওই ছেলে মেয়ে যদি কোনো গুনাহের দ্বারস্থ হয়, এর 1% বাবা মার আমলনামায় চলে আসে। ছেলেকে উপযুক্ত সময়ে বিয়ে দেওয়া হচ্ছে না, বলি যে মেয়ের বিয়ে করবি তারে কি খাওয়াবি? ভাব খান এমন যেন হাতি ধরে নিয়ে আইতেছে, মাইয়া না হাতি আনতেছে ঘরে, হাতি কি খাওয়াইবে? আল্লাহু আকবার। প্রতিদিন পাতিলের মধ্যে এমন এমন কিছু খাবার থাকে, অধিকাংশ সময়ে খাবারটা হাঁসেরে খাওয়ায়, মুরগিরে খাওয়ায়, কিন্তু ছেলের বিয়ে করানোর পর ছেলের বউর জন্য কোনো ঘরে খাবার নাই, ঠিক কিনা? পাতিলের নিচে খাবার আছে, দৈনিক এই খাবার মুরগির মুখে ফেলানো হচ্ছে, হাঁসের মুখে ফেলানো হচ্ছে, তারপরও বলে ছেলে তুমি বিয়ে করে বউরে কি খাওয়াইবা? আরে রিজিকের মালিক কে? বউ যখন বাপের বাড়ি থেকে আমার বাড়িতে আসবে, সে কি আমার উপর রিজিক প্রাপ্ত নাকি তার রিজিক সে নিয়ে আসবে? তারপরও আমরা কি বলি, কে খাওয়াইব বউ? এই জন্যই আজকে ছেলে মেয়েরা হারাম রিলেশনের দিকে বেশি ধাবিত হচ্ছে। আপনি মনে করেন না আপনাকে আল্লাহ ছাড় দিবে, ও আমার বাবা মারা, আপনি মনে করেন না ছেলে মেয়েকে এইভাবে ছাড় দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়ে দেবে। না না, ছেলেটা যদি পরকীয়ায় আসক্ত হয়, কোনো প্রেমে আসক্ত হয়, এর পার্সেন্টেজ বাবা মার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বাবা মা যখন নামাজি হয়ে বলবে, আল্লাহ ইবাদত করছিলাম, ইবাদতে কাটাইছিলাম, জান্নাত দাও, আল্লাহ বলবেন না, তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জিনার শাস্তি। মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল ওয়াদুদ মাস্টার সাহেব এবং আমাদের প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, বিসিএস পোস্টাল, তারা আমাদের মাঝে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। সুতরাং এখনও যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছি, তা আমরা অনুগ্রহ করে তাড়াতাড়ি চলে আসি মাহফিলে। তো বলছিলাম, সময় মতো ছেলে মেয়ের যদি বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে দিয়ে দেওয়া, নচেত এদের দ্বারা সমাজ অশ্লীলতা বেহায়াপনার সয়লাভ হবে। আর এটার জন্য দায়ী হব আমরা বাবা মারা, আমরা বাবা মা। আর যে সমস্ত বাবা মার ঘরে মেয়ে কন্যা আছে, তারা আমরা এমন এমন পাত্র খুঁজি যে মেয়ের জন্য বিশেষ ক্যাডার, মেয়ের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী একটা পাত্র যদি পাইতাম, শিল্পপতি, লাখপতি, কোটিপতি, এরকম একটা যদি পাত্র পাইতাম, তাহলে মেয়েটারে বিয়ে দিতাম। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিয়ে করা হয় 4 কারণে: বংশ দেখে, রূপ লাবণ্য দেখে, অর্থ দেখে এবং তার দিনদারি দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিয়ে করা হয় 4 কারণে। আবারও বলছি, বংশ দেখে, অর্থবিত্ত দেখে, রূপ লাবণ্য দেখে, দিনদারি দেখে। আল্লাহ নবী বলেন তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও। যদি দিনদারিকে তোমরা প্রাধান্য না দাও, তাহলে সমাজ আদর্শ থেকে ফাহিশা কাজের দিকে বেশি ধাবিত হবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, নাম কি? সাঈদ ইবনুল মুসাইয়িব, নামটা মনে রাখেন। সাঈদ ইবনুল মুসাইয়িবের এমন কথা শোনা যায়, তিনি মসজিদ টু বাড়ি, বাড়ি টু মসজিদ, এছাড়া তিনি অন্য কোথাও যান না। মসজিদে হাদিসের দরস দেন, এমনকি আল্লাহু আকবার, তার জীবন দশায় সাহাবাদের সামনে তিনি ফতোয়া দিতেন। এত বড় মুফতি ছিলেন তিনি, অথচ তিনি ছিলেন তাবিঈ। এই সাঈদ ইবনুল মুসাইয়িবের একটা লাবণ্য কন্যা ছিল, সুন্দর একটা কন্যা ছিল। তৎকালীন সময়ে প্রেসিডেন্ট খলিফা আব্দুল মালিক সাহেবের ছেলের সাথে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। আল্লাহু আকবার। সাঈদ ইবনুল মুসাইয়িব স্পষ্ট এই বিয়েকে নাকচ করে দেয়, মেয়েকে এখানে বিয়ে দিবেন না।
আল্লাহু আকবার। খলিফার মেয়ে আব্দুল মালিক খলিফার ছেলের সাথে ওই সাঈদ ইবনুল মুসাইয়িবের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি যখন প্রস্তাব পেশ করলেন, তিনি তারপরও নাকচ করে দিলেন। একদিনকার কাহিনী, ওনার এক ছাত্রের নাম ছিল, ওনার এক ছাত্র ছিল, আল্লাহু আকবার, বিখ্যাত বুজুর্গ ব্যক্তি ছিল। ওই ছাত্র অনেক দিন যাবৎ ক্লাসে আসে না। অনেক দিন পর যখন ক্লাসে আসছে, তখন তাকে বলছে, তুমি এতদিন কোথায় ছিলা? সে বলে, আমার স্ত্রী মারা গেছে, তার দাফন কাফনে ব্যস্ত ছিলাম, এজন্য আমার এই ক্লাসে আসতে একটু দেরি হয়েছে। ওনার নাম ছিল আবু ওয়াদা। ছাত্রের নাম কি? আবু ওয়াদা। তিনি নিজে হাদিসটা বর্ণনা করতেছেন। আমি ক্লাসে উপস্থিত হওয়ার পর তিনি বললেন, সমস্ত ক্লাসের ছাত্ররা যখন চলে গেলেন, আমাকে তিনি ডেকে বলতেছেন, ও আবু ওয়াদা, বসো, তোমার সাথে কিছু কথা আছে। তিনি বসলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ও আবু ওয়াদা, তোমার এখন বর্তমান কি অবস্থা? তিনি বললেন, আমি খুব মর্মাহত, ব্যথিত, গরিব, অসহায়। সাঈদ ইবনুল মুসাইয়িব বললেন, তুমি কি বিয়ে করতে চাও কিনা? তিনি বললেন, আমার সাথে আর কে বিয়ে দিবে? আমার ঘরে তেমন কোনো খাবার দাবারও নাই, খুব গরিব। তখন সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছেন, আমি যদি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিই, তুমি রাজি আছো কিনা? আবু ওয়াদা তিনি অবাক হয়ে বলতেছেন, সাঈদ ইবনুল মুসাইয়িব তিনি কখনো মিথ্যা কথা বলেন না, মশকরা করেন না। তিনি আমার সাথে যে কথাটা বলতেছেন, অবাক করার কথা। তিনি বললেন, হযরত, ওস্তাদজি, এটা কি কথা বলতেছেন? আমার তো এর যোগ্যতা নাই আপনার মেয়েকে বিয়ে করার। সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছেন, আমি যদি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেই, তোমার কোনো আপত্তি আছে কিনা? তিনি বলেন, নাই। আল্লাহু আকবার। তিনি কয়েকজনকে ডেকে সাক্ষী রেখে ওই তাৎক্ষণিকভাবে সাঈদ ইবনুল মুসাইয়িবের মেয়েকে আবু ওয়াদার সাথে বিয়ে দিয়ে দিলেন। এটাই হচ্ছে বিয়ের আসল হাকিকত। মুহতারাম, বিয়ে কিভাবে পড়াতে হয় এটা আজকে আমরা ভুলে গেছি। বিয়ে পড়ানোর সুন্নাহ তরিকা হচ্ছে মসজিদে বিয়ে দেওয়া। ছেলে মসজিদে থাকবে, মেয়ের বাবা মেয়ের কাছ থেকে ইজিন এনে তারপরে মসজিদে আসবে। ছেলে এবং মেয়ের বাবা মসজিদে উপস্থিত থেকে ইমাম সাহেবের কাছে আসবে, ইমাম সাহেব বিয়ে পড়াই দেবে। এটাই হচ্ছে সুন্নাহ তরিকা। আজকে আমরা হুজুরে নিয়ে যাই, হুজুর মেয়েটার বিয়ে একটু বাড়িতে এসেন, তো হুজুরের পর্দার ওপর থেকে মেয়ের সাথে কথা বলতে হয়, মা বলো কবুল, এই সেই। এটা ঠিক না, এটা সুন্নতের খেলাফ। আপনারা ইনশাআল্লাহ এগুলোর প্রতি আমল করার চেষ্টা করেন। মেয়ে যদি বিয়ে হয়, তাও মেয়ের কাছ থেকে বাবা ইজিন আনবে। মেয়ের কাছ থেকে বাবা ইজিন এনে ওই মেয়ের বাবা মসজিদে চলে আসবে জামাই নিয়ে। ইমাম সাহেব জামাইয়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে সাক্ষী নিয়ে তারপরে বিয়ে দিয়ে দিবে। মসজিদে বিয়ে হবে, বিয়ের পর খেজুর খুরমা ছিটানো হবে, ওখানে দোয়া হবে। এটাই হচ্ছে বিয়ের সুন্নাহ। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তার কন্যাকে বিয়ে দেওয়ার পর তিনি বললেন, এবার তুমি যেতে পারো। আবু ওয়াদা অবাক হয়ে তিনি মসজিদ থেকে তার বাড়িতে আসলেন। তিনি সেদিন রোজাদার ছিলেন। তিনি নিজেই হাদিসটা বর্ণনা করেন, আমি অবাক হয়ে গেলাম, আজকে এটা কি হলো? আমার ওস্তাদজি আমার কাছে তার মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, অথচ তার মেয়েকে বিয়ে করার হিম্মত আমার নাই। অথচ তার এই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে তৎকালীন খলিফার ছেলে। তিনি যে রোজা রাখছিলেন, ইফতার করতে পর্যন্ত ভুলে গেছেন। মাগরিব নামাজ আদায় করার পর তিনি চিন্তা করলেন, আজকে তো আমি রোজা ছিলাম, ইফতার করা প্রয়োজন। ঘরে আসার পর শুকনা রুটি আর কিছু জৈতুনের তেল ছিল, তিনি জৈতুনের তেলের মধ্যে শুকনা রুটি ডুবাই ডুবাই খাচ্ছিলেন। এমন সময় দরজার মধ্যে ঠক ঠক ঠক। আল্লাহু আকবার। আবু ওয়াদা তিনি দরজার কাছে গিয়ে বলতেছেন, কে? দরজার ওপার থেকে কণ্ঠ ভেসে আসছে, আমি সাঈদ। আবু ওয়াদা অবাক হয়ে বলতেছেন, কোন সাঈদ? কারণ তিনি ভালো করে জানেন সাঈদ নামে অনেক লোক আছে। তিনি বললেন, আল্লাহর কসম, আমার ওস্তাদজির নাম যে সাঈদ ইবনুল মুসাইয়িব, আমি ভুলে গেছি। আর সাঈদ ইবনুল মুসাইয়িবের রাস্তার গতিপথ হচ্ছে তার বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত, এছাড়া তিনি কোথাও যান না। দরজা খুলে দেখলাম সাঈদ ইবনুল মুসাইয়িব দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললেন, ওস্তাদজি আপনি এখানে? আপনি তো আমাকে ডেকে পাঠাতেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, না না, এখন থেকে আমি তোমার কাছে আসবো, তুমি আমার কাছে যাবা না, কারণ মেয়ে তোমার কাছে বিয়ে দিছি।
আর আমি ভাবতেছি বিয়ে দেওয়ার পর তুমি যুবক ছেলে একটা রাত বউ ছাড়া কিভাবে থাকবা। আমি আমার মেয়েটাকে নিয়ে আসছি, নাও এই মেয়ে যাও তুমি তোমার স্বামীর ঘরে ঢুকো। তিনি তার মেয়েকে হাতে তুলে দিলেন, আবু ওয়াদার কাছে তিনি চলে গেলেন। আল্লাহু আকবার। আবু ওয়াদা এত লজ্জিত হইলেন, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, কোনো প্রস্তুতি নাই ঘরের মধ্যে। মেয়েকে নিয়ে আসার পর তিনি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যে খাবারটা খাচ্ছিলেন শুকনা রুটি, এটা তাড়াতাড়ি লুকায় ফেলছেন, কারণ মেয়ে যদি দেখে লজ্জা, ঘরে তেমন খাবার নাই। লজ্জার কারণে তিনি ঘরের মধ্যে ওই শুকনা রুটি আর তেলগুলোকে একটু লুকায় ফেললেন। লুকানোর পর তিনি ছাদে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, কে আছো আমার প্রতিবেশী, আমার মাকে খবর দাও, তোমরাও আসো। দেখো দেখো সাঈদ ইবনে মুসাইয়িবের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এলাকার লোক অবাক হয়ে বলতেছেন, আরে কি বলো তুমি, তোমার মতো আবু ওয়াদার সাথে সাঈদ ইবনে মুসাইয়িবের মেয়েকে কিভাবে বিয়ে দেওয়ার কথা? তিনি বলেন, আল্লাহর কসম, গিয়ে দেখো, ঘরে এসে দেখো আমার ঘরে সাঈদ ইবনে মুসাইয়িবের মেয়ে এখনো বসা আছে। প্রতিবেশীর মহিলারা যারা ছিল তারা ঘরে গিয়ে দেখে সত্যি আবু ওয়াদার স্ত্রী। তখন আবু ওয়াদার মা এসে বলতেছেন, তুমি এই মেয়েকে স্পর্শ করো না, আরো কিছুদিন যাক, আমরা তাকে সুসজ্জিত করি, তুমিও একটু ভদ্রভাবে ফিটফাট হও 3 দিন পর্যন্ত। সমস্যা হলো না? সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আছে কিনা কে জানে? জেনারেটর আছে ওরা? মানে প্রধান বক্তা মোবাইল দিয়ে রাখছে সুমন ভাইয়ের হাতে, আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছিলাম আবু ওয়াদা তিনি 3 দিন পর যখন নাকি আবার দর্শে গেছেন, ওস্তাদজির দর্শে ক্লাস করার পর ওস্তাদজি বললেন, তুমি আমার মেয়েটাকে কেমন পাইছো? তিনি বললেন, আল্লাহু আকবার, আপনার মেয়ে সম্পর্কে আমার এত জ্ঞান ছিল না, তিনি কোরআন হাদিসের সম্পূর্ণভাবে তিনি জ্ঞাত, আপনার মেয়েকে আপনি উত্তম শিক্ষা দিয়েছেন। আবু ওয়াদা আল্লাহু আকবার তার শ্বশুরের কাছ থেকে তৎকালীন সময়ে 20,000 দিরহাম তিনি তার বাবা আবু ওয়াদার হাতে তুলে দিয়েছেন যে নাও সংসার করে খাও। পরবর্তীতে এই সাঈদ ইবনে মুসাইয়িব যে তার মেয়েকে বিয়ে দিছে, এই জন্য আব্দুল মালিক খলিফা এটা শুনতে পেয়ে তাকে শীতের রাতে তার মাথার ওপর ঠান্ডা পানি এভাবে ঢেলে দিছে এবং 80টা পর্যন্ত তাকে বেত্রাঘাত করা হয়েছে। আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিছি, তুমি রাজি হও নাই, অথচ বিয়ে দিছো এমন ছেলের কাছে যে ছেলের ঘরে কি ছিল, শুকনা রুটি আর তেল খাবার এগুলোই ছিল, তেমন কিছু ছিল না। তখন সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 কারণে বিয়ে করা হয়, তার মধ্যে দিনদারিকে প্রাধান্য দেওয়ার কথা আল্লাহ নবী বলেন। আমি মুহাদ্দিস হয়ে যদি আল্লাহ নবীর কথা না মানি তাহলে কে মানবে? আমি তার মধ্যে দিনদারি দেখছি, এই জন্যই আমার মেয়েকে তার হাতে তুলে দিছি। সুবহানাল্লাহ। আজকের সমাজ আমরা দিনদারিকে প্রাধান্য দিই না। ছেলে কি করে? ছেলে ব্যবসা করে, অনেক বড় ধনী, ঠিক আছে। ওই মাকে যদি বলি, মাগো ছেলে তো নামাজ পড়ে না, ছেলে তো রোজা রাখে না, ক্লিন শেভ করে, ভালো অবস্থায় নাই, মা বলে ইনশাল্লাহ একসময় ঠিক হয়ে যাবে ছেলেটা। কি বলে? মা বলে কি বলে? একসময় ছেলে ঠিক হয়ে যাবে। কিন্তু মার কাছে গিয়ে যদি বলে, মা গো ছেলে তো অনেক ভদ্র, দিনদার, পরহেজগার, নামাজি, দাড়িওয়ালা, কিন্তু টাকা পয়সা নাই, দেওয়া যাবে না। তখন ওই মাকে যদি বলে, মা বিয়ের পর ঠিক হয়ে যাবে, মা বলে ঠিক হওয়ার সময় নেই। এই ক্ষেত্রে ছেলের মেয়ের মা বলে ঠিক হওয়ার কি নাই,
সময় নাই। অথচ রব্বে কারীম কোরআনে কারীমে স্পষ্ট বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন যে তোমরা তোমাদের অধীনস্থ নারীদেরকে বিয়ে দিয়ে দাও যদি তারা কখনো গরিব থাকে, অসহায় থাকে, দরিদ্র থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ফজল ও করমে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন গরিব লোক যদি বিয়ে করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দেন, বিয়ে করার পর তাকে বরকত দিয়ে ধনী বানিয়ে দেন। আল্লাহর নবী স্পষ্ট বলেছেন 3 ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর দায়িত্ব গ্রহণ করছেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব গ্রহণ করছেন। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিজের হাতে নিয়ে নিছেন। 2 নম্বর হচ্ছে যে সমস্ত গোলাম মনিবের কাছে আজাদ হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা তার জিম্মাদারি গ্রহণ করছেন তাকে আজাদ করা পর্যন্ত। আর 3 নম্বর হচ্ছে যে সমস্ত যুবক গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ের প্রস্তুতি নিবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার জিম্মাদারি গ্রহণ করবেন। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করে, পৃথিবীর মধ্যে আর তার কারো কিছু লাগবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ যার হয়ে যায় আর কিছু তার প্রয়োজন নাই, আর আল্লাহ যার নাই দুনিয়া হয়ে গেল তার কিছুই। স্পষ্ট কথা, এটা অন্তরের মধ্যে ঢুকান, অন্তরের মধ্যে ঢুকান। আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা মনে করি দিনদারি এগুলো তো বড় কথা না, টাকা পয়সাটাই হচ্ছে বড় কথা। টাকা পয়সা না থাকলে এই ভালোবাসা জানানা দিয়ে পালা, এই কথা অনেকে বলতে শোনা যায়। মোহতারাম, দিনদার হন, দিনদার হন। আল্লাহ নবী বলেন বিয়ে করার পর আল্লাহ তাআলা বরকতের দরজা তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। আমাদের ওস্তাদ শেখ মুশতাকুর নবী কাসেমি দামাত বারাকাতুহুম তিনিও একটা কথা বলেন, তুমি প্রথম বিয়ে করছো, তোমার টাকা পয়সা নাই, তুমি এক বিয়ে করছো, আল্লাহ তাআলা তোমার রিজিকের দ্বার উন্মুক্ত করে দিবেন। তুমি যদি দেখো তোমার সমস্যা হচ্ছে রিজিকের মধ্যে, আরেক বিয়ে করো, তোমার জন্য রিজিকের দ্বার আল্লাহ তাআলা উন্মুক্ত করবেন। তুমি যদি দেখো 2 বিয়ের পরও তোমার রিজিকের সংকীর্ণ, 3 বিয়ে করো, উন্মুক্ত করে দিবেন। 4 বিয়ে করো, আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিছেন উন্মুক্ত করে দিবেন তোমার জন্য রিজিকের দ্বার। সুবহানাল্লাহ। আর বল হুজুর এটা কি কয়? হুজুর কি কয়? এটা এক বিয়ে করার সমর্থ নাই, 2 বিয়ে 3 বিয়ে 4 বিয়ে কিভাবে করব? মুহতারাম হাজিরিন, সমাজে এই জিনিসটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে গেছে। সমাজে এই জিনিসটা কঠিন হয়ে গেছে, আমরা বুঝতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়েকে সমর্থন করেছেন। সাহাবারা, অধিকাংশ সাহাবারা একাধিক বিয়ে করছেন। আল্লাহু আকবার। তাদের নজর খারাপ ছিল না। তাদের কি ছিল না? হুজুর এসে পড়ছেন, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, কথাটা একটু ক্লিয়ার করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অধিকাংশ সাহাবারা একাধিক বিয়ে করছেন। তাদের নজর খারাপ ছিল নাকি? কথা ক্লিয়ার করেন, তাদের নজর খারাপ ছিল? তারা উত্তম চরিত্রের লোক ছিলেন, সোনালী যুগের লোক ছিলেন। তাদের আদর্শে আজকে আমরা আদর্শবান হতে ইচ্ছুক। ওই সমস্ত সাহাবারা যদি একাধিক বিয়ে করতে পারেন, বর্তমানে আমাদের নজর খারাপ হয়ে গেছে। আমরা পরনারীর প্রতি আসক্ত হই। অধিকাংশ পরপুরুষগুলো নারীর প্রতি আসক্ত। এই মুহূর্তে অধিকাংশ পুরুষের একাধিক বিয়ে করা একদম জরুরি হয়ে গেছে। যদিও এটাকে আমরা মনে করি নির্লজ্জ বেহায়াপনার বিষয়, তা আমাকে আপনি উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে কেন বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহ? আল্লাহ তাআলা করেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা কেন বললেন যে তোমার যাকে মনে চায় বিয়ে করো, 1 2 3 4? এখন এই বিধান আপনি বলেন যদি মনে করেন রহিত হয়ে গেছে, আপনারা আমার বুঝান যে হুজুর এই আয়াতের বিধান রহিত হয়ে গেছে, এগুলোর আমল আর এখন বর্তমানে নাই। এগুলো ওই কলিযুগে ছিল, বাপদাদার আমলে ছিল। আজ থেকে 1400 বছর আগে নবী রাসূলদের জমানায় এই আয়াত ছিল। এখন হুজুর এই আয়াতের উপর আমল করা যাবে না। আস্তাগফিরুল্লাহ। একটা কথা যদি আপনি বলতে পারেন, একটা দলিল যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আমার ভুল স্বীকার করব। সমাজের বুকে
অশ্লীলতাগুলোকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বিয়েটাকে এমনভাবে কঠিন করা হয়েছে। আল্লাহ নবীর কাছে এক নারী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপাদমস্তক তাকিয়ে বললেন, তারপরে নিচের দিকে চোখ দিলেন। এরপর এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাকে বিয়ে করতে না চান, আমার সাথে এই মেয়ের বিয়ে দিয়ে দেন। আল্লাহ নবী সাহাবাকে বললেন, তোমার কি আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নেই। আল্লাহ নবী বলেন, যাও ঘরে যাও, ঘরে গিয়ে দেখো কিছু আছে কিনা। ওই সাহাবী ঘরে গেলেন, ঘর একদম তসতস করে দিলেন, কিছুই না পেয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। আল্লাহ নবী বলেন, একটা লোহার আংটিও কি তোমার নাই? একটা লোহার আংটিও কি তোমার নাই? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা লোহার আংটি পর্যন্ত নাই। শেষ পর্যন্ত সাহাবী বলেন, আমার এই লুঙ্গিটাই আছে পরনে, আর কোনো কাপড়ই নাই। আমি চাইলে এই লুঙ্গির অর্ধেক অংশ এই নারীকে দিতে পারি। আল্লাহ নবী বলেন, তোমার এই লুঙ্গি পেয়ে নারী কি করবে? তারপর যখন মন খারাপ করে ওই সাহাবী চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী তাকে ডেকে বললেন, শোনো, তোমার কি কোনো সূরা মুখস্থ আছে? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে কিছু সূরা মুখস্থ। আল্লাহ নবী বলেন, যাও এই সূরাগুলো তুমি এই নারীকে শেখাই দিও, এটাই তোমার জন্য দেন মোহর। সুবহানাল্লাহ, যাও ওকে বিয়ে করে নিয়ে যাও। আগে বিয়ে সহজ ছিল, স্বয়ং ছেলে মেয়ের বাবার কাছে প্রস্তাব দিতে পারতো। আপনারা তো এগুলো জানেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। কি ছিলেন? আরে শ্বশুর ছিলেন। শ্বশুর হওয়ার আগে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চুপ ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, আল্লাহ তাআলার একটা হুকুম যে আলীর সাথে যেন বিয়ে দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইন্তেকালের পর, আবু বকরের ইন্তেকালের পর এই ফাতেমার ঘরে যখন কন্যা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাতেমার স্বামী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাতেমার স্বামী আলীর কাছে এসে বলতেছেন, আলী, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। আপনারা এই গল্প মনে জানেনই না। আপনারা শোনেন ওমর অনেক কিছু এই সমস্ত গল্প জানেনই না। আপনি একটু চিন্তা করে দেখেন যে সমাজের মধ্যে যদি আজকে এরকম কোনো ব্যক্তি এই কথাগুলো বলে, তাকে কি বলবে? নির্লজ্জ, বেহায়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বিয়ে করার জন্য প্রথমে প্রস্তাব পাঠাইছেন, পরবর্তীতে ফাতেমার কন্যা তাকে বিয়ে করার জন্য আবার ওমরের প্রস্তাব পাঠাইছেন। হাদিসে আছে স্পষ্ট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে পরবর্তীতে এই ওমর ফারুক আবার বিয়ে করছে। সুবহানাল্লাহ। তাদের জন্য বিয়েটা সহজ ছিল। আজকে একটা নারীর বাবার কাছে গিয়ে যদি বিয়ের প্রস্তাব দেই, বলবে ওর মতো নির্লজ্জ বেহায়া এই দুনিয়াতে নেই। অথচ আবু বকরের মেয়ের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাইছেন, আবু বকর, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আপনারা সবাই জানেন আবু বকর ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, একসাথে চলাফেরা, একসাথে বেড়ে ওঠা, বয়সে তেমন তারতম্য নাই। আমাদের সাথে যদি আমাদের বন্ধুরা এভাবে বড় হয়ে ওঠে, একটা সময় যদি বলি, বন্ধু, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই, ওই বলবে, ছি ছি, তোকে আমি ভালোবাসতাম, তোকে আমি ভালো মনে করতাম, তুই তো লুচ্চা, আমার মেয়ের দিকে নজর দিছস, বলবে কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকরের মেয়ে বিয়ে দিছে না? দিছে। আল্লাহু আকবার। এগুলো আমাদের মাথায় নাই। বিয়েটাকে কঠিন বানায় ফেলছি। এই জন্য আজকে ছেলেরা মেয়েকে ধরে ধরে হোটেলে নিয়ে যায় আর বিভিন্ন ফ্ল্যাটে নিয়ে যায়। এগুলোর দায়ভার বাবা মার হতে হবে। বাবা মা বিয়েটাকে কঠিন বানায় ফেলছে। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে একটা বিয়ে দিছে, মাত্র 20,000 টাকা বিয়ে হয়ে গেছে, 20,000 টাকা নগদ দিছে, মেয়ে উঠে নিয়ে গেছে। এগুলো সহজ বিয়ে। বিয়ে যতদিন সহজ না হবে, সমাজের বুকে অশ্লীলতা, বেহায়াপনার সয়লাভ হবেই হবে। সমাজে যতদিন পর্যন্ত বিয়েটাকে সহজ না করা হবে, দেন মোহর যদি বৃদ্ধি করা হয়, ছেলের কাছ থেকে ছেলেও যদি যৌতুক চায়, এভাবে যদি চলতে থাকে, সমাজ রসাতলে যাবে। আদর্শ থেকে আল্লাহ তাআলা তাদেরকে ফিতনার দিকে ধাবিত করবে। মুহতারাম হাজিরিন, আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের এই যুবক ভাইদের আশা আকাঙ্ক্ষাগুলো, হালাল আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করুন। আমার বাবা মা যারা আছেন, এই সন্তানদের ব্যথাগুলো একটু বুঝি। তারা হালালভাবেই তো বিয়ে করতে যাচ্ছে। ছেলে যদি বলতো বাবা মার কাছে, আব্বু, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার সাথে প্রেম করতে চাই, এটা ছিল নির্লজ্জ বেহায়াপনা। ছেলে যদি বলে, বাবা, আমি বিয়ে করতে চাই, এটাই হচ্ছে হালাল। আমরা হালাল কোনটা, হারাম কোনটা, এটা বুঝতে পারতেছি না। ছেলে মেয়ে যখন বলবে বিয়ে করাও বাবা, তখন উচিত তাড়াতাড়ি তাকে বিয়ে করিয়ে দেওয়া, নচেত এটা একটা ক্ষুধা। এই ক্ষুধার কারণে সে হালাল থেকে হারামের দিকে ধাবিত হবেই হবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দাও। সকলে বলে আমিন।